তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুচকি কিচেন। ফুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ফুচকি কিচেনে আজকে দেখো ছোটো মাছ ভাজা হয়ে গেছে, তো ছোটো মাছের রেসিপি বানাবো। তো ছোটো মাছ ভাজানোর জন্য কী কী নিয়েছি: জিরা, গোলকি, রসুন, লঙ্কা, পেঁয়াজ আর কুচনো করে রাখা টমেটো। এখানে হকিংসের মধ্যে আলু সেদ্ধ করতে দিয়েছি, তো আলু দিয়ে রান্না করবো। তো চলো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি। বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা অনেকটা হয়ে এসছে। এবার বেটে রাখা জিরা, গোলকি, লঙ্কা, আদা, রসুন পরিমাণ মতো নুনটা দিয়ে মশলাটাকে আর একটু হলুদ দিয়ে দেবো, মশলাটা ভালো করে কষে নেবো। এখানে কুচনো করে রাখা টমেটো দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ, ছোটো চামচে 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে টমেটোর সেদ্ধ হওয়া পর্যন্ত কষে নেব। সেদ্ধ করে রাখা আলু আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে কেটে নিয়েছি। সেদ্ধ করে রাখা আলু আর এখানে মশলাটা অনেকটা ভাজা, এগুলো টমেটোটা গলিয়ে নেব। মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলু দিয়ে আলুটার সঙ্গে মশলা ভালো করে কষে নেব। ঢাকা দিয়ে আলুটা ভালোভাবে কষে নেব। দেখো, ঢাকা দিয়ে মশলাটা ভালো করে আলুর সঙ্গে কষে নিয়েছি। ভেজে রাখা মাছ দিয়ে দেবো, চুনোপুঁটি মাছ। জল দিয়ে ফুটিয়ে নেব। দেখো, টকবক করে পুড়ে গেছে। চুনা মাছ আর আলু দিয়ে একটু ঝোল ঝোল টাইপের রান্না করে নিলাম। তোমাদের কাছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো নামিয়ে নিই। আমার চুনোপুঁটি মাছ আর আলু দিয়ে ঝোল একদম রেডি হয়ে গেল। চুনোপুঁটির মাছ আর আলু দিয়ে ঝোলটা আমি কীভাবে বানালাম চলো রেসিপিটা শেয়ার করবো।